আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওতে থাকছে চিংড়ি মাছের রেসিপি। আসলে আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের ভিডিও। আজকের ভিডিওটা আসলে রান্নার খুব ভিডিওটা নিতে পারি নাই, তাই একটু স্কিপ হচ্ছে বিভিন্ন সিন দিয়ে। তো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, ফুল ভিডিওটা দেখবেন। তারা আমার মতো মধ্যবর্তী ফ্যামিলি আছেন, হয়তো তা আপনারা বড় বড় চিংড়িগুলো নিতে পারেন না। আর্থিক অবস্থা তার সবার এক না। যারা এই ছোট ছোট চিংড়িগুলো নেন, চাইলে আপনারা এগুলা তরকারি দিয়েও রান্না করতে পারেন, আবার এইভাবে শুকনো ভাজি করে সাথে ডাল দিয়েও ভাত খাওয়া যায়। তো আমি আজকে ডাল রান্না করছি আর চিংড়ি ভুনা করছি। তো এখানে আমার ভাতগুলা হইতেছে। আমরা মেয়ে দুইজন, তাই দুইজনের জন্য ছোট্ট একটা পাতিলে ভাত রান্না করতেছি। ভাতগুলা হইতেছে। আসলে সত্যি কথা বলতে কি, আপনার পকেটে যদি টাকা না থাকে না, আপনি কোথাও দাম পাইবেন না। আর পকেটটা ভর্তি টাকা থাকলে যেখানে যাবেন ওখানে আপনার সম্মান বাড়বে। আজকাল মানুষ টাকা দেখে সম্মান করে। তো আমি আজকে দেখেন এখানে আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো অত বড় না, আবার অত ছোট না, মধ্যম সাইজের চিংড়ি মাছ। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। এ ধরনের চিংড়ি মাছ আপনারা খান কিনা জানাবেন। তো সাথে আমি ডালও রান্না করতেছি, যেহেতু চিংড়ি মাছ ভাজি করব বা ভুনা করব শুকনা শুকনা, সেই জন্য একটু ডাল হলে বাচ্চাদের জন্য ভালো হবে। তাই আমি ডাল রান্না করতেছি বাচ্চাদের জন্য। আপনার স্বামীর চাকরি আছে, প্রবাসী টাকা আছে, দেখবেন আপনার দাম আছে। আপনার স্বামীর চাকরি নেই বা আপনার স্বামী প্রবাসী, আপনার স্বামীর টাকা পয়সা নেই, অবস্থা ভালো না, তখন দেখবেন যে আপনার ফ্যামিলির লোক, পাড়াপতির লোক আপনার সাথে কিরকম ব্যবহার করে, তাদের আসল রূপ দেখতে পাইবেন। তা আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে এখন এগুলো ভুনা করার জন্য নিছি। তো আসলে ভুনা করার রান্নার ভিডিওটা আমি নিতে পারি নাই, সেই জন্য আমি রান্নার ভিডিওটা দিতে পারি না। তো দেখেন আমি একদম মাশাআল্লাহ সুন্দর করে শুকনো শুকনো করে এগুলারে ভাজি করছি। আসলে চিংড়ি মাছগুলো প্রথমে আমি তেলের ভিতরে ভাজি করছি, ভিডিওটা করছিলাম। আসলে ভিডিওটা পরে সেভ হয় না, আমি খুঁজে পাইতেছি না, তাই দিতে পারছি না। তো আপনারাও কি করবেন, প্রথমে এই চিংড়ি মাছগুলো তেলের উপরে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাজি করে নেবেন। এরপর আপনারা মশলারে ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে শুকনো শুকনো ভুনা করে নেবেন। দেখবেন অনেক মজা এবং সুস্বাদু টেস্ট লাগবে এবং ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।